লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? আমাদের দিলে আছে কি? আল্লাহর ভয়, ঈমান। ঠিক কিনা? আল্লাহ পাক যতদিন হায়াত রাখি ঈমানের সাথে রাখুক। জোরে বলেন, আরো জোরে। কোনো কষ্ট হবে? ভয় হয়? আলহামদুলিল্লাহ, এক সময় বাংলাদেশের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না, যদিও এরপরও ভয় আছে। কারণ আমরা এতগুলো বছর বাংলাদেশের জনগণ সাধারণভাবে ক্ষমতা, স্বাধীনতা, কি বলে, কথা বলার স্বাধীনতা এরা পায় নাই, কাজ করার স্বাধীনতা ঠিক মতো পায় নাই। এইদেরকে বিদায় করার পরে এখন অনেকেই যারা ক্ষমতায় আসে নাই, অলরেডি তাদের নির্যাতন জুলুমও শুরু হয়ে গেছে। এক দলকে বিদায় করেছেন তো আরেক দল জেকে বসেছে, আবার এদেরকে ক্ষমতায় আনবেন, তারাও আগের দলের মতোই কার্যক্রম করবে। আবার এদেরকে বিদায় করবেন, আরেক দল আনবেন, তারাও একই কার্যক্রম করবে। সুতরাং আপনি আমি কোরআন ছাড়া অন্য কোন জায়গায় যদি শান্তি তালাশ করে খুঁজে চাই, জিন্দেগিতে শান্তি আশা করা সম্ভব নয়। যেই দল যায়, যেই দল আসে, সবই একই পাখির দুই ডানা। কি কথা ঠিক না? আপনারা মনে করছেন এক দলকে বিদায় করে শান্তি পাবেন? না, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, শরীয়ত ছাড়া শান্তি কশ্চিন কালেও আশা করা যায় না। যারা যাবে, যারা আসবে, এরা সবাই একই কোয়ালিটির দুর্নীতিবাজ, সবগুলা স্বৈরাচার। এজন্য বাংলার জমিনে যদি শান্তি পেতে চান, অবশ্যই শরিয়াত ভিত্তিক, খেলাফত ভিত্তিক আইন এদেশে পালন করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যতদিন পর্যন্ত আইন না পাস হবে, শান্তি কশ্চিন কালেও আশা করা যাবে। এজন্য আমরা চেষ্টা করব শান্তির পথ, ইসলামের দিকে ফিরে যেতে। নতুন বাংলাদেশ অনেক সম্ভাবনাময় বাংলাদেশ, এদেশে অনেক কিছু সম্ভব। তবে আপনারা যদি চান, আল্লাহ পাকের দয়া যদি থাকে, আল্লাহ পাক আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র দান করুক। বলেন আমিন। এটার আশাবাদী আমরা। হয়তো আমরা দেখতে না পারলেও আমাদের সন্তানরা দেখবে, একদিন না একদিন ইসলাম এ ভূখণ্ডে আসবেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা ইমানের দৌলত পেয়েছি, কিন্তু আমরা এটা বুঝি না। ইমানের দৌলত আমরা পেয়েছি যার কারণে, ফ্রি পেয়েছি যার কারণে এটার গুরুত্ব আমাদের কাছে নাই। সাহাবা একরামও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। তারাও যে ইসলাম ফলো করতেন, আমরাও একই ইসলামের প্রেমিক, একই ইসলাম ফলো করি।
এই ইসলামটাই আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, এছাড়া কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত না। তবে মুশকিল হইল ইসলামটা আমরা ফ্রি পাওয়ার কারণে আমাদের কাছে এটার গুরুত্ব কম। সাহাবা আজমাইন জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলাম পালন করেছে, আমরা জীবন দিয়া রক্ত দিয়া নিজের দলের নেতারে খুশি করি, ইসলামরে খুশি করি না। কারণ ওই যে মাগনা পাইছি দেখবেন, বাবার যদি অনেক সম্পদ থাকে আর সন্তান যদি বেয়ারা হয়, যে বাবার সম্পদের উপরে ভিত্তি করে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে যে সন্তান খায়, ও কষ্টে উপার্জিত বাবার টাকার গুরুত্ব দিতে শিখে না, ও ফ্রি ফ্রি খায় তো বাবার থেকে। আর যেই বাবা সন্তানকে বের করে দেয়, যাও নিজের মতো নিজে কামাই করো, ওই সন্তান তার মাথার ঘাম পায়ে ফেলার টাকার গুরুত্ব বুঝে, কারণ সেই টাকা অর্জন করতে কষ্ট করছে। ঠিক তেমনই ভাবে ইসলাম আমরা পেয়েছি, বাপ দাদার থেকে পেয়েছি। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান। এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ইসলাম পেয়েছি, সহজে পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি আমাদের সাহাবা আজমাইনদের মতো ঈমানের জন্য, ইসলামের জন্য কিছু রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, শাহাদাত বরণ করা লাগতো, অবশ্যই আমরা ইসলামকে যে কোনো মূল্যেই আমাদের জিন্দেগিতে ফিট করার চেষ্টা করতাম। ফ্রি পাওয়ার কারণে দাম নাই। তবে এটা আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। কারণ একজন বিধর্মীর ঘরে জন্মগ্রহণ যে করে তার মুসলমান হওয়া বহুত কঠিন। হিন্দুর ঘর থেকে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া বহুত কঠিন। খ্রিস্টানের ঘর থেকে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া বহুত কঠিন। একটা মুসলমান যদি হতে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, সম্পদ ত্যাগ করতে হয়, এরপরে মুসলমান হতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে চাইও নাই, বলিও নাই, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম আর ইমানের দৌলত দান করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আল্লাহ পাকের ইহসান, দয়া, প্রেম, ভালোবাসা। আমাদেরকে আল্লাহ পাক এত বড় নেয়ামত দান করছেন। কত বড় নেয়ামত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে নাকি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা একবার পাঠ করবে জিন্দেগিতে এবং ওটার উপরে সে মরবে, আল্লাহর নবী বলেন সে ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা হলো কালিমার সুফল, ফজিলত। কিন্তু যত মুসলমান এখানে দেখতেছেন, আপনারাই বলেন তো সবাই কি মুসলমান? মানে আমার কথা হচ্ছে, সব মুসলমান এখানে নামে। আমাদের দেশে আদমশুমারি হয়, আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি, অনেক বেশি। কিন্তু যদি আমল শুমারি হইতো, আমল, যে আমলে কে কত এগিয়ে, দেখতেন আমল শুমারি হইলে মুসলমানের সংখ্যা 0% চলে যেত প্রায়। কারণ আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি, এই জন্য মুশকিল। মুসলমান তো সবাই। আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যত মানুষদেরকে দেখা যায় সব নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা নিজেরা মুমিন দাবি করে, বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যতই মুসলমান এরা নিজেদেরকে দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়া মা হুম বিমুমিনিন, এরা নিজেরা নিজেদেরকে দাবি করে মুসলমান, কিন্তু আমি আল্লাহ বললাম একটাও মুসলমান না, এরা বেঈমান, মুনাফিক। কেন এরা বেঈমান, কেন এরা মুনাফিক? যদিও মুসলমান নামে অনেক ভাইরা আছে, আদমশুমারিতে সবার আগের নামের আগে মোহাম্মদ লেখা আছে, যার কারণে মোহাম্মদ আইডির মধ্যে নামের শেষে সুন্দর করে জাতীয়তা বাংলাদেশের পাশে ধর্ম ইসলামটাও লেখা আছে। ইসলাম কাগজে কলমে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমলের খাতায় যায় দেখবেন 100-র মধ্যে 90টা মুসলমান ইহুদি নাসারার মতো, বাকি 10টা মুসলমান কোনো মতে টেনে হেসে ইমানদার। এরা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। মুসলমান দাবি করে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তও নেই, জুমার নামাজটা শুধুমাত্র পড়ে। মুসলমান দাবি করে ঘুষের টাকা খায়, শুধু খায় কি সুন্নত মনে করে খায়, গয়না খায়। দেখেন না, দেখছেন না? ঘুষের টাকায় ভাই গয়না নেন, গয়না নেওয়া সুন্নত। এখন তো খাচ্ছে ঘুষের টাকা, আবার কয় গুনে নেওয়া সুন্নত।
হারাম খায়, গুনে খায়, সুদের টাকা খায়, ইন্টারেস্ট নাম দিয়া খায়, ঘুষের টাকা খায়, এটাকে হাদিয়া মনে করে খায়, বউরে পিঠা শ্বশুর বাড়ির থেকে হুন্না আদায় করে ওইটারে গিফট বলে চালায় দেয়। এ মুসলমান, হারাম জিনিসটাকে নাম পাল্টায় যদি কেউ হালাল বানায় খায়, যতই হালাল বানায় খাক না কেন, হারামটার নাম পাল্টায় দেওয়ার কারণে কোশ্চিন কালেও সেটা হালাল হয় না, হারামি থাকে, ঠিক কিনা? মুসলমান দাবি করে সুদের টাকা দিয়া বিল্ডিং করে, মুসলমান দাবি করে জেনা, ব্যভিচার, অত্যাচার, খুন, গুম যা কিছু আছে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় করে না। আবার কখনো কখনো মসজিদেও যায়, কখনো মন্দিরেও ঢু মারে। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যতই মুসলমান দাবি করো, ইমানের কিছু আলামত আছে, এটা দাবির নাম নয়, এটা মানার নাম। যতই দাবি করুক না কেন, অন্তরে যদি ইমান না থাকে, এগুলা মুসলমান নয়, এরা বেঈমান, এরা ভণ্ড। যার নামাজ নাই, ইমান নাই, রোজা নাই, কালেমা নাই, দাওয়াত নাই, তবলিগ নাই, মেহনত নাই, দিন নাই, দান সদকা নাই, যাকাত নাই, হজ নাই, যতই বড় ইমানদার নিজেকে দাবি করুক, ইমানদারের কিছু আলামত আর কিছু ঘ্রাণ আছে। বাজারে যখন আম খরিদ করতে যাবেন, মানুষ আম খরিদ করে দুইটা জিনিস দেখে। এক নাম্বার দেখে সুন্দর রং আছে কিনা, দুই নাম্বার দেখে ঘ্রাণ আছে কিনা। কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে, বান্দা সুন্দর করে আমটা কিনে যত টাকাই হোক না কেন, কারণ এই আমের ঘ্রাণ এত সুন্দর, কালারটা অনেক সুন্দর, যার কারণে আমটা অনেক ভালো। মানুষ টাকা যত বেশি হোক না কেন, ঘ্রাণওয়ালা, রংওয়ালা আমটাকে সবাই খরিদ করতে চায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদি বলে না কেন আমি 80 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার আমাদের দেশে এতগুলো বছর আমরা দেখেছি এরা আমাদের মাঝখানে এসে এরা স্লোগান দিয়ে গেছে যে ভাই আমি 80 রাকাত তাহাজ্জুদ করি। আবার অনেকেই কথা বলছে ঘুম থেকে উঠে যায় নামাজ আর কোরআন খুঁজি, ঠিক কিনা? একদিকে যায় নামাজ খুঁজে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আরেকদিকে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে বন্দি করে জেলখানায় নেয়। এগুলা মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের ঘ্রাণ আছে না নাই? কালার আছে না নাই? আম যখন কিনতে যান, ঘ্রাণ দেখেন, কালার দেখেন। এ মুসলমান, একটা মুসলমান বলা লাগে না আমি তাহাজ্জুদ করি, কোরআন খুঁজি, তেলাওয়াত করি, হ্যান করি, দেন করি। একটা মুসলমান যদি খাঁটি ইমানদার হয়, ওই বান্দার চেহারায় ইমানের আলামত, কালার আর রং আর ঘ্রাণ পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। ইমানদারের কপালের ভিতরে, মুসলমানের কপালের ভিতরে, নবীর উম্মতের কপালের ভিতরে সিজদার আলামত দেখা যায়। একটা বান্দার কপালে যদি ইমানের আলামত দেখা যায়, ঘ্রাণ দেখা যায়, রং দেখা যায়, বুঝতে হবে ইমানদার। বলা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে বেঈমান কে মুমিন, ঠিক কিনা? এ মুসলমান, নবীর উম্মত। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না, সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে মুমিনের বেশে শয়তান। দেখবেন আমাদের দেশে অসংখ্য মানুষ আছে মুমিনও দাবি করে, এমন কোনো গুনাহ নাই, অত্যাচার নাই যে এই বান্দা করে না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছি আব্দুল লতিফ সিদ্দিকী নামের একজন শয়তান, সে বলতেছে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার কারণে আল্লাহর কাছে ক্ষমাও চাই না। নাউজুবিল্লাহ। গুনাই নাই, ক্ষমা চাবো কেন? আরে ভাই, শয়তানও তো ওরা দেখলে লজ্জা পায়, কয় আল্লাহ আমারও দরকার ছিল কি, সে থাকলেই তো হইতো। কি কথা ঠিক না? এরা হলো ইমানদার, যারা আমাদেরকে এত বছর পর্যন্ত এদেরকে চিনাইছে যে ভাই এই যে দেখেন আমরা 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 দিন শেষে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের উপরে এরা জুলুম করছে, প্রত্যেকটা মানুষের উপরে।
ভাইরা আমার, এই কারণে এটা দাবির জিনিস না যে আমি ইমানদার, বলা লাগবে না। চেহারা দেখলে প্রকাশ পাওয়া যায়, বোঝা যায় কে মুমিন কে বেঈমান, তার চেহারা সুরতে জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুরত চিনার আলামত দিয়ে দিয়েছেন মুসলমান। এই কারণে ইমানটা কয় জিনিসের সমন্বয়ে মনে রাখবেন। শুধু মুমিন দাবি করলেই হয় না। এক নম্বরে কেউ যদি মুমিন দাবি করে তার ভিতরে থাকতে হবে তাসদীক বিল জিনান। ইমানদার যারা, তাসদীক বিল জিনান, ইমানদারের এক নম্বর গুণ থাকবে অন্তর দিয়া বিশ্বাস করার নাম ঈমান। অন্তর থেকে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ কয়জন? হ্যাঁ, কোন সমস্যা আছে? কোন মতানৈক্য আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা ঈমান আনি, অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ এক। অন্তর দিয়ে প্রত্যেকটা মুমিন বিশ্বাস করে আল্লাহ এক, এটার নাম তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু তারাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি। তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে তফাৎ আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরা মুমিনরাও বিশ্বাস করি আল্লাহ আছে। পার্থক্য কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে যত মুমিনরা আছে তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বলতেছেন তোমাদের ঈমান আর ইহুদি নাসারার ঈমানের মধ্যে পার্থক্য হলো, ওরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ ডাক দিয়া বলেন একদল একদলকে পুত্র বানায় আর একদল আরেকজনকে পুত্র বানায়। আর আমরা মুমিন যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানায়, নাসারা মাসীহকে আল্লাহর পুত্র বানায়, আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেনও নাই, জন্ম দেনও নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একজন, উনি একা। ইহুদিরা আল্লাহকেও বিশ্বাস করে, সূর্যের পূজা করে, চন্দ্রেরও পূজা করে, গাছেরও পূজা করে, মূর্তিরও পূজা করে। আর আমরা যারা আছি আমরা যা করি না করি সব কার জন্য করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য চিহ্নিত করে দিলেন, বান্দা এ বান্দা তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানবা না, স্বীকার করবা না। যার কারণে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম মুমিন। দুই নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়া বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়া বলাও লাগবে। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবু তালেব পয়গম্বরকে বিশ্বাস করতো, লেকিন আল্লাহর নবীকে বিশ্বাস করার পরেও জবান দিয়ে স্বীকার করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাক দিয়া বলেন, চাচা এতগুলা বছর পর্যন্ত আপনি আমাকে সহযোগিতা করলেন, দয়া করে ইন্তেকালের আগ মুহূর্তে একবার আমার কানের সামনে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যতই আমাকে বলো না কেন, জান্নাতের লোভ দেখাও না কেন, আমি জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনও আছে, কিন্তু আমি আমার দলের কারণে তোমাকে ঈমান আনতে পারতেছি না, আমি আমার দলের কারণে স্বীকারোক্তি করতে পারছি না। আবু তালেব বিশ্বাস করার পরেও শুধুমাত্র স্বীকারোক্তি না দেওয়ার কারণে সারা জিন্দেগি ভর জাহান্নাম। এই জন্য ইকরার বিল লিসান, এটা জরুরি, জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা। আমরা আমাদের জন্মের পরে আগেই সর্বপ্রথম কানের মধ্যে আজানের মাধ্যমে আমাদেরকে শোনানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, এক কানে আজান আর এক কানে ইকামত দিয়া বান্দাকে শোনানো হয়, এবং কি কালেমার তালকিন আমাদেরকে কথা বলার পরেই দেওয়া হয়। এ ভাইরা আমার, এটাই হলো স্বীকারোক্তির নাম। 3 নাম্বার আলামতুল ঈমানের, 1 নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়া স্বীকার করার পর
3 নম্বরে আমল বিল আরকান, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু অধিকাংশ মুসলমানের মধ্যে 2টা গুণ থাকলেও 3 নম্বর গুণটা নাই। অর্থাৎ যেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন মানার জন্য, যেগুলো বলেছেন নিষেধ করেছেন, এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু মানার নাম হলো ঈমান। এটাকে বলা হয় আমল বিল আরকান। অর্থাৎ যত রুকন আছে শরীয়তের সব কিছু মান্য করা। আমাদের সমাজে তাসদীক বিল জিনান আছে, ইকরার বিল লিসান আছে, লেকিন আমল বিল আরকান নাই। অর্থাৎ মানার সময় একটারও ঠিক মতো পাওয়া যায় না। সব নামের মুসলমান, কামের মুসলমান কেউ নাই।